আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। এর মধ্যে দিয়ে তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা শেষ হলো। তো বাংলা প্রথম পত্র পরীক্ষা কেমন হয়েছে জানাইও। বাংলা প্রথম পরীক্ষা যদি খারাপও হয়, আমাদের বাংলা দ্বিতীয় পত্র আছে, কারণ বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলে আমাদের A+, দুইটার মার্ক মিলিয়ে, বুঝতে পারছো। আমাদের বাংলা প্রথম পত্রে যদি তুমি 70ও পাও, তাও বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি 90 পাও, তাহলে তোমাদের বাংলাতে তোমরা A+ পাচ্ছ, মানে 160, দুইটা মিলে আমাদের 160 দরকার। আমাদের আলাদা আলাদা 80 দরকার নাই, বুঝতে পারছো। তো এত টেনশন করার দরকার নাই। যদি একটু খারাপ হয়ে থাকে তাও সমস্যা নাই, কারণ হচ্ছে আমাদের বাংলা দ্বিতীয় পত্রে আমাদের ভালো করার একটা সুযোগ আছে। তো বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার আগে আমাদের একদিনের একটু বেশি আছে, কারণ আজকের দিনে আমরা যদি চাই তাহলে আমরা 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করতে পারি। তাহলে এই 6 ঘন্টা এবং কালকের দিন পুরোটা দিয়ে আমরা বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি কিভাবে নিব সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। বাংলা দ্বিতীয় পত্রে আমরা জানি দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের ব্যাকরণ, একটা হচ্ছে আমাদের নির্মিতি। তো ব্যাকরণে কীভাবে 30-এ 30 পাবো এবং নির্মিতিতে কীভাবে আমাদের 70-এর মধ্যে আমরা 60 অন্তত মিনিমাম তুলতে পারবো, সেটা নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। তো চলো আমরা আজকের দিনে কতটুকু সময় আমরা পাচ্ছি, মানে আজকের দিন কালকের দিন কতটুকু আমরা পড়ার সময় পাচ্ছি সেটা একটু দেখে নিই। আমরা ধরো আজকে তোমরা পড়তে বসতেছো 5টার সময়, হ্যাঁ 5টার সময় ধরো পড়তে বসতেছো, তোমাদের রেস্ট খাওয়া দাওয়া সব কিছু একদম একটু ঘুম, হালকা ঘুম নিয়ে 5টার সময় পড়তে বসলে তোমরা হচ্ছে 12টা পর্যন্ত পড়লা। হ্যাঁ, এখানে তোমাদের সময় আছে 7 ঘন্টা। আমি তো জানি মধ্যে তোমাদের একটু মানে সময় মিস যাবে, তাহলে এর মধ্যে দিয়ে ধরো 1 ঘন্টা তোমরা এমনি হচ্ছে ব্রেক নিলা বা কোনো কিছু করলা, এখান থেকে তোমরা পেলা যে 6 ঘন্টা। হ্যাঁ, এটা হচ্ছে 6 ঘন্টার কম কিন্তু হওয়া যাবে না। তাহলে আমাদের সকালবেলা ধরো 6টা থেকে তোমরা পড়াশোনা শুরু করলা, 6টা থেকে হচ্ছে 6টা থেকে তোমরা আবার 12টা পর্যন্ত পড়লা। তাহলে 6টা থেকে 12টা পর্যন্ত পড়লে 6 ঘন্টা। এখানে যদি তোমরা হচ্ছে খাওয়া ব্রেকফাস্ট আলাদা অন্যান্য দিয়ে তোমরা যদি আধা ঘন্টা ম্যাক্সিমাম 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা তোমরা হচ্ছে ব্রেক দিয়ে নষ্ট করলা, তারপরে হচ্ছে 5 ঘন্টা। এইবার আমরা আসি 12টা থেকে 1টা পর্যন্ত তোমরা খাওয়া দাওয়া গোসল, দুপুরের খাওয়া দাওয়া গোসল 1টার মধ্যেই, তারপরে হচ্ছে নামাজ, এগুলো সবগুলো সেরে ফেলবা। তারপরে আমাদের 1টা থেকে 3টা পর্যন্ত পড়তে বলবো, এই সময়টা যেন মিস না যায়, বুঝতে পারছো। এই সময়টায় তোমরা ফোন নিয়ে বসে যাও গোসল করে এসে, এইগুলো কিন্তু করা যাবে না। এই 2 ঘন্টা অবশ্যই পড়াশোনা করতে হবে। কখন কি পড়বা সেগুলো দেখাই দিচ্ছি। তারপরে তোমরা ধরো 5টার সময়, 4টা থেকে 5টা, মানে 3টা থেকে 5টা, এই 2 ঘন্টা হচ্ছে তোমরা ধরো একটু ঘুমাই নিলা। হ্যাঁ, তাহলে আবার 5টা থেকে এবার 12টা না, পরীক্ষার আগের রাত সেহেতু আমি 11টা পর্যন্ত ধরলাম। তাহলে এই 11টা পর্যন্ত পড়বা। তাহলে এই এখন পড়লে আমাদের 6 ঘন্টা সময় আসতেছে। এখান থেকে আমরা 1 ঘন্টা মাইনাস করি, আমরা হচ্ছে অন্যান্য নামাজ আনুষঙ্গিক অন্যান্য খাবার দাবার আছে। আচ্ছা, এখানে আমরা 5 ঘন্টা। তাহলে আমাদের মোট সময় আমরা পাচ্ছি কতটুকু দেখো, 10, 12 আর হচ্ছে 18। তাহলে এই হচ্ছে আমাদের 18 ঘন্টা সময়। 18 ঘন্টা সময় আছে আমাদের বাংলা দ্বিতীয় পত্র প্রস্তুতি নেওয়ার জন্য। তাহলে 18 ঘন্টা সময়ের মধ্যে কখন কোনটা পড়লে আমাদের ভালো হবে সেগুলো আমি একটু বলতে চাই। তোমরা তোমাদের নিজস্ব মানে মতামত থাকতে পারে, তোমরা তোমাদের মতো নিবা। আমার মনে হয় যেটা নিলে ভালো হয় সেটা হচ্ছে আমাদের যেই নির্মিতি, মানে এটা হচ্ছে ব্যাকরণ অংশে যদি 30-এ 30 পেতে চাও, আমি বলবো যে এই উচ্চারণের নিয়ম এইটা অ্যান্সার না করে 5টি শব্দের উচ্চারণ এইটা অ্যান্সার করা তোমার জন্য বেটার হবে। তাহলে যদি 5টা শব্দের উচ্চারণ, এটা হচ্ছে তুমি যদি হচ্ছে যে আগের সালের 3 থেকে 4 সালের যতগুলো বোর্ডে প্রশ্ন আসছে সবগুলো যদি তোমরা হচ্ছে একটু পড়ে যাও, তাহলে দেখবা যে 8টা তো আসবে, তাই না? 8টা শব্দের মধ্যে 5টা শব্দ লিখতে হবে। তাহলে তোমরা দেখবা যে তোমাদের 8টাই তোমাদের কমন পেয়ে গেছো, বুঝতে পারছো। তো 5টা শব্দের উচ্চারণ এইটা ধরো পড়তে আমি দেব যে 2 ঘন্টা। তারপরে এটা লিখতেও সময় কম লাগবে, বুঝতে পারছো। আমাদের বাংলা দ্বিতীয় পত্রের সাজেশনে আমি বলছিলাম যে উচ্চারণের নিয়ম না লিখে কেন আমরা 5টি শব্দের উচ্চারণ লিখব, ওই ভিডিওতে আমরা আলোচনা করছি। আচ্ছা, তারপরে দেখো কখন কোনগুলো পড়বা সেটা এই ভিডিওতে আলোচনা করি। তাহলে তারপরে হচ্ছে আমাদের 5টি শব্দের বানান শুদ্ধিকরণ, এইটা হচ্ছে পড়বা 2 ঘন্টা। এগুলো পড়ার দরকার নাই, আমাদের বানানের নিয়ম, উচ্চারণের নিয়ম এগুলো পড়ারই দরকার নাই। তারপরে হচ্ছে আমাদের কেন পড়বা না, কারণ হচ্ছে ওইগুলো হচ্ছে পরীক্ষায় লিখতে হলে অনেক টাইম খাবে, বুঝতে পারছো। এইগুলো লিখতে তোমাদের 8 থেকে 10 মিনিট সময় লেগে যাবে, বা মানে আর ধরো কত 7 থেকে 10 মিনিট সময় লেগে যাবে। আর 5টি শব্দের উচ্চারণ এটা লিখতে ধরো তোমাদের কত 2 থেকে 3 মিনিট। তাহলে কোনটা লেখা বেটার হবে? বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় এমনিতেই সময় কম পাওয়া যায় লাস্টে লিখতে গিয়ে। তাহলে এইগুলো লিখতে হলে আমাদের কি এই উপর যে নাম্বারগুলো আছে যেগুলো নিয়ম, এগুলো লেখার দরকার নেই। 5টি শব্দ করে যেগুলো আছে এগুলো তোমাদের মার্কও পাওয়া যাবে ভালো, আবার হচ্ছে কি তোমাদের সময়ও বাঁচবে। তারপর দেখো এখানে 2 আওয়ার
আর এখানে দেখো 3 নম্বরে হচ্ছে আমাদের বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া, এগুলো হচ্ছে এগুলোর কি বিশ্লেষণ মানে এগুলো আসে। তো এগুলো না লিখে আমাদের কি লিখবো 5টি শব্দের ব্যাকরণিক শব্দশ্রেণী। এগুলো পড়তে আমাদের ধরো প্রিভিয়াস ইয়ারের, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পড়তে বলতেছি, অন্য অন্য আজেবাজে কোনো কিছু পড়ার দরকার নাই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা দেখবা। একদিন সময় আছে বা 1.5 দিন সময় আছে, শুধুমাত্র আগের যেই সালের প্রশ্নগুলো আসছে ওইগুলো শুধু দেখবা, অন্যগুলো দেখে হচ্ছে সময় নষ্ট করো না, বুঝতে পারছো? তাহলে এইটাতেও ধরো 5টা ব্যাস বাক্য সহ সমাস, এইটাতে আমরা ধরলাম 2 ঘন্টা, প্রতিবার ঘন্টা লিখতে সমস্যা। আচ্ছা এবার দেখো কখন কোনটা পড়বা, 1 2 3 এখানে আমরা 2 ঘন্টা করে দিছি না, এইগুলা লিখতে, এইগুলা হচ্ছে তোমরা এই সময়টাতে লিখবা, সরি এই সময়টাতে পড়বা। আমাদের যে আজকে 5টা থেকে 12টা এই পর্যন্ত তোমরা হচ্ছে কি 1 2 3 এই 3টা টপিক তোমরা সেরে ফেলবা শুধুমাত্র এই আজকের মধ্যেই। তাহলে এইগুলো যদি সেরে রাখো, কালকে তোমরা হচ্ছে অনেকটা রিল্যাক্স ফিল করবা, অত টেনশনও কাজ করবে না। তারপরে দেখো 4 5 6, 4 আমি বললাম কি ব্যাস বাক্য সহ সমাস, এইটা লিখতে, এইটা লিখলে এইটা হচ্ছে পড়লে তোমাদের মানে আমার মনে হয় যে বেশি তোমাদের সুবিধা। আর যদি তোমরা যদি এটা যদি অনেক বেশি তোমাদের জন্য টাফ হয়ে যায়, তাহলে উপসর্গ সমাসের যেই ইয়ে আছে ওইটা হচ্ছে তোমরা দেখতে পারো, ওইটাতে তোমাদের হচ্ছে কয়েকটা 4 থেকে 5টা কোশ্চেন পড়া লাগতে পারে। তারপরে দেখো 5 নম্বরে আছে বাক্য, তারপরে আছে 5টি বাক্যের রূপান্তর। আমি বলবো এখান থেকে 5টি বাক্য রূপান্তর পড়তে, এটা পড়তে ধরো তোমাদের 1.5 আওয়ার টাইম আমি নিতে বলবো। আর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের 6 নম্বরে তোমরা যে কোনোটা লিখতে পারো, যে কোনোটা 5টি বাক্য শুদ্ধিকরণ অথবা অনুচ্ছেদের অপপ্রয়োগ শুদ্ধিকরণ, বুঝতে পারছো? তো এখানে তোমাদের যেটা ভালো মনে হয় সেটা তোমরা লিখবা। সেটা ধরো এর মধ্যে তোমরা যে কোনো একটা বুঝতে পারছো, এইটা পড়লে এইটা পড়ার দরকার নেই, এটা পড়লে ওইটা পড়ার দরকার নেই, যে কোনো একটা পড়বা। এইটা পড়তে তোমাদের 1.5 আওয়ার নিবা। তোমরা যদি এই যে ক খ দুইটাই যদি পড়তে যাও, তাহলে তোমাদের এই টাইমে কুলাবে না, বুঝতে পারছো? অনেক টাফ হয়ে যাবে পড়া। কোনগুলো লিখলে আমাদের সময় কম লাগবে সেটা তুমি ডিসাইড করো, তোমার কোনটা ভালো লাগছে, তুমি কোনটা বেশি পারো, সেই হিসেবে তোমরা হচ্ছে এইগুলা সেট করো কখন কোনটা পড়বা, বুঝতে পারছো? আমি এই যেগুলো দিলাম তোমাদের এইটাতে আমি শুধু দিলাম না আমার ডিসিশন, এইগুলোতে আমি আমার ডিসিশন দিলাম, সেটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা ফলো করতে পারো। তাহলে এইটাতে আমাদের কত সময়, এইটাতে আমাদের কি 5 ঘন্টা সময় লাগতেছে, তাই না? এই 5 ঘন্টা কোনটা আমাদের এই যে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এইটাতে হচ্ছে আমাদের 4 5 6 এই 3টা টপিক আমরা হচ্ছে এই 5 ঘন্টাতে পড়বো। এইবার আমরা আসি আমাদের নির্মিত অংশে আমাদের আসলে আমরা দেখতে পাই 7 নম্বরে আছে আমাদের কি পারিভাষিক শব্দ আর অনুচ্ছেদের অনুবাদ। তো আমি এর মধ্যে থেকে পার্সোনালি বলতে গেলে কি এটা যেটা করলে তোমাদের ভালো হবে সেটা হচ্ছে আমাদের পারিভাষিক শব্দ, কারণ এখানে 13টা 14টা আমাদের পারিভাষিক শব্দ মানে দেওয়া থাকবে ইংরেজিতে, সেটা হচ্ছে আমাদের বাংলা করতে হবে। তো এর মধ্যে তোমরা যদি ওই যে বললাম আগের সালের প্রশ্নগুলো শুধুমাত্র ওইগুলো যদি দেখে আসো, তাহলে দেখবা যে এই 10টার এই মানে 13-14টার মধ্যে অবশ্যই 10টা কমন থাকবে। তাহলে এখান থেকে অনুচ্ছেদের অনুবাদ আমি বলবো যে পড়ার দরকার নেই ভাই, কেউই পড়ে না, আমার মনে হয় কেউ পড়ে না। তোমাদের মধ্যে যদি কেউ পড়ে থাকে সেটা আলাদা এক্সেপশন। তারপরে দেখো আমাদের দিনলিপি এবং প্রতিবেদন, এর মধ্যে বলবো যে কোনটা লিখলে তোমাদের বেশি মার্ক পাওয়া যাবে সেটা আমি বলছি। দিনলিপি না, এটা হচ্ছে আমাদের প্রতিবেদন, কারণ কি এখানে আমাদের কি ফরম্যাট থাকে, তাই না? একটা ফরম্যাট থাকে এখানে, এই ফরম্যাটের জন্য আমাদের স্যারেরা নাম্বার দিতে চায়। তাহলে আমাদের প্রতিবেদনে যদি 10 মার্ক থাকে, আমরা এই ফরম্যাট যদি আমরা ঠিক মতো মানে লিখে আসতে পারি, আর যদি বানান ভুল না করি মানে আজে বাজে কোনো কিছু যদি না লিখি, তাহলে আমরা এখান থেকে 10-এ 10 মার্ক পেতে পারি। তারপর এখানে আমাদের 9 নম্বরে আমাদের আছে বৈদ্যুতিন চিঠি আবেদনপত্র। এখান থেকে আমরা বৈদ্যুতিন চিঠি অবশ্যই লিখবো, কারণ আবেদনপত্র এক রকমের আসে না, হ্যাঁ এক রকমের আসে না, কারণ আসে কেমন ধরো জেলা প্রশাসকের কাছে লিখতে বলে, কখনো চেয়ারম্যানের কাছে লিখতে বলে, কখনো হেড টিচারের কাছে লিখতে বলে, কখনো কোনো কোম্পানির মানে মালিকের কাছে, এরকম মানে ম্যানেজারের কাছে এরকম আবেদনপত্র লিখতে বলে। তো আর ইমেলটা হচ্ছে আমাদের সহজ হয়, ইমেলটা কম লিখলে শুধুমাত্র ফরম্যাটটা ঠিক থাকলে আমরা 10-এ 10 মার্ক পেতে পারি। সারাংশ এবং ভাব সম্প্রসারণ, এর মধ্যে আমাদের একটু কনফিউশন আছে, কারণ সারাংশতে আমাদের বাংলাদেশের যে বাংলা টিচারেরা আছে এরা কি করে যে যত বেশি তোমার পেজ তত বেশি তোমার হচ্ছে মার্ক দিতে চায়। ম্যাক্সিমাম টিচার, আমি সব টিচারের কথা বলছি না, ম্যাক্সিমাম টিচার দেখে যে বেশি লেখছে
তার হচ্ছে আমি মার্ক বেশি দিব। তো সারাংশতে এমনিতেই মার্ক কম দিতে চাই। আর যারা হচ্ছে মানে একদম দেখে যে 2-3 লাইনে একদম মূল ভাবটা উঠাই আসছে বা আমাদের গাইডে আছে ওইগুলো হচ্ছে একদম মানে হুবহু মিলে যাচ্ছে, তাকে হচ্ছে ধরো ফুল মার্কসটা দেয়, ফুল মার্কসটাও দিতে চায় না সারাংশতে। তো আমি এখানে বলবো যে ভাব সম্প্রসারণ লিখতে। ভাব সম্প্রসারণে কারণ তোমরা 2-3 পৃষ্ঠা লেখার একটা সুযোগ পাচ্ছ, 3-4 পৃষ্ঠা লেখার। তো ভাব সম্প্রসারণ লিখলে তোমরা হচ্ছে 10-এর মধ্যে 9 ইজিলি পেতে পারো। তারপরে হচ্ছে সারাংশ, সংলাপ এবং ক্ষুদে গল্প, অবশ্যই সংলাপ, কারণ সংলাপে হচ্ছে তোমরা একটু বেশি মানে ভালো করতে পারবা ক্ষুদে গল্পের চাইতে। আর রচনার মধ্যে তো রচনা তো আলাদা, যে কোনো একটা 5 ধরনের রচনা আসে আমাদের: নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয়, তারপরে শিল্প সংস্কৃতি, তারপরে হচ্ছে আমাদের কি এই যে সাম্প্রতিক বিষয় নিয়ে এই 5 ধরনের রচনা আসে, যে কোনো একটা রচনা লিখতে হয়। এবার আসি কখন কোনটা পড়বো। আমাদের হাতে সময় আছে কত? এই 2 ঘন্টায় আমরা হচ্ছে পারিভাষিক শব্দ পড়ব। তারপরে আমাদের আছে 5 ঘন্টা, 5টা থেকে রাত 11টা পর্যন্ত। এই 5 ঘন্টার মধ্যে আমাদের এইগুলা হচ্ছে 8, 9, 10, 11 বার, এই 5টা জিনিস পড়া লাগবে। সবগুলোতে আমাদের 1 ঘন্টা দেওয়ার দরকার নেই, কারণ আমাদের প্রতিবেদনে শুধুমাত্র ফরম্যাট দেখব। এখানে ফরম্যাটটা দেখে নিতে আমাদের 30 মিনিট আমি সময় দিচ্ছি তোমাদের, যে 30 মিনিট যদি তোমরা সময় নাও এখান থেকে, তাহলে 2-3টা প্রতিবেদন দেখলা কীভাবে কী লিখতে হয়, তাহলে হচ্ছে তোমরা 30 মিনিট সময়ের মধ্যে প্রতিবেদনের ফরম্যাটটা ভালোভাবে দেখে নিতে পারবা। বৈদ্যুতিন সেটের ক্ষেত্রেও তাই, 30 মিনিট নিলে এনাফ, তাই না? 30 মিনিট ইজ এনাফ। তাহলে এখানে আমাদের 1 ঘন্টা গেল। আর ভাব সম্প্রসারণ আমি বলবো যে অনেকগুলা পড়ে যাওয়ার হচ্ছে, এখান থেকে তো কমন ফেলানো লাগবে, তাই এটা হচ্ছে 1 ঘন্টা দিলাম এখানে। আর সংলাপের ক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র দেখে যেতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ তোমার নিজের সৃজনশীলতার ব্যাপার। তো এটা হচ্ছে তুমি নিজে নিজে লিখবা, সেহেতু একটু কয়েকটা দেখে যাবা, সেটা দেখতে আমি এখানে 30 মিনিট সময় দিলাম। তাহলে আমাদের এখানে গেল 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা গেল। আর আমাদের বাকি 2.5 ঘন্টা তোমরা কি করবা, এর মধ্যে থেকে যে কোনো 2 থেকে 3টা টপিক নিবা, তোমার যেগুলো ভালো লাগে। সাম্প্রতিক তো বলা যায় না, সাম্প্রতিক এখন তো অনেক কিছুই চলতেছে। তো আমি বলবো যে এই নৈতিকতা, বিজ্ঞান ও প্রযুক্তি, এগুলো হচ্ছে তোমরা মানে হচ্ছে কমন পেতে পারো, জাতীয়তেও কমন পেতে পারো। তো এইগুলো নিয়ে আমি হচ্ছে যে কোনো 3টা বা যে কোনো 2টার আন্ডারে যতগুলা তোমার রচনা আছে, রচনা পড়ার দরকার নাই, রচনার শুধু তোমরা হচ্ছে যেই পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো তোমরা হচ্ছে শুধুমাত্র দেখে যাবা। এই পয়েন্টগুলো দেখতে এখানে সময় নেবা 2.5 আওয়ার। তোমরা যদি এখানে যদি বেশি সময় না দিতে চাও, এখানে তোমরা ধরো এখানে 1 ঘন্টা সময় দিলা, আর হচ্ছে বাকি যেই 1.5 ঘন্টা সময় সেগুলো তোমরা কি আবার রিভিশনে দিলা। এই যে এখানে 1 থেকে 6 পর্যন্ত বা 1 থেকে 7 পর্যন্ত আবার রিভিশনে সময়টা দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা। এখানে আমি বলবো যে আমার মনে হয় এখানে তোমরা হচ্ছে রচনার শুধুমাত্র পয়েন্টগুলো দেখে নিতে 1 ঘন্টা সময় কাটানো উচিত, আর বাকি 1.5 ঘন্টা তোমরা হচ্ছে এইগুলো রিভিশনে দেওয়া উচিত। এবার এসে আমাদের মার্ক নিয়ে একটু হিসাব করি। আমাদের যে নির্মিত ব্যাকরণ অংশ আছে, ব্যাকরণ অংশে তোমরা ইজিলি 29 থেকে 30 মার্ক পেতে পারো, যদি আমি যেগুলো বললাম ওইগুলো যদি তোমরা একটু ফলো করে যেতে পারো। মানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়া, আর হচ্ছে যে টাইপগুলো যেগুলো আমি হচ্ছে পড়তে বললাম, মানে হচ্ছে যেগুলো লিখতে বললাম, মানে ওই যে 5টি শব্দের উচ্চারণ, 5টি শব্দের বানান, এগুলো যদি তোমরা লিখে আসতে পারো, মানে হচ্ছে 29 থেকে 30 এটা হচ্ছে কি ইজিলি তোমরা পেয়ে যেতে পারো। এবার আসে আমাদের নির্মিত অংশে। এখান থেকে ধরো পারিভাষিক শব্দ থেকে তোমরা ধরো হচ্ছে কত 9 পালা, মানে বাই এনি চান্স যদি 1 মার্ক কাটা যেতেও পারে, বলা যায় না। ধরো তুমি 9 পাইছো, এখানে প্রতিবেদনে যেহেতু ফরম্যাট আছে, প্রতিবেদন থেকে ইজিলি 10 মার্ক পাওয়া যায়। ধরলাম তুমি 9 পাইছো। তারপরে বৈদ্যুতিন চিঠি বা ইমেল, এখান থেকে তো 10 মার্ক পাওয়া কোনো ব্যাপারই না। হ্যাঁ, 10 মার্ক পাওয়া কোনো ব্যাপার না, কারণ হচ্ছে ইমেলে লিখতে হয় একটা পেজ, সেখানে যদি তুমি মানে একদম মানে বানান ভুল না করো বা হচ্ছে একটু স্যারের চোখে যদি একটু ভালোভাবে থাকো, তাহলে হচ্ছে তুমি ইজিলি 10 মার্ক পেতে পারো। ভাব সম্প্রসারণে ধরলাম আমি এখানে একটু বেশি লেখা লাগে, তো এখানে আমি ধরলাম যে 9 মার্ক। তারপরে হচ্ছে আমাদের সংলাপ থেকে তোমরা হচ্ছে ধরো 9 মার্ক পেলা। আর রচনাতে ধরলাম আমি, ধরো তোমায় 17 দিল, একটা স্ট্যান্ডার্ড মান। হ্যাঁ, 17 দিল। তোমরা হচ্ছে এখানে রচনা কিভাবে লিখতে হবে না লিখতে হবে এটা নিয়ে এর পরের ভিডিওটা দিয়ে দিব আমি। তারপর তাহলে দেখো কত মার্ক আমাদের আসতেছে, 1, 2, 3, 4, তাহলে 4 9 36, আর হচ্ছে 46, আর হচ্ছে 17। 46 আর 17 মিলে আসতেছে আমাদের 63। এবার বুঝতে পারতেছো? তাহলে আমাদের নির্মিত অংশ আমরা যদি 29 থেকে 30, নির্মিত অংশ হচ্ছে আমাদের কত 60+ ধরি, আমি 60+ যদি ধরি, তাহলে আমাদের কি 90+ আমরা মার্ক নিয়ে আসতে পারতেছি।
তাহলে বুঝতে পারছো 90+ মার্ক তোমরা বাংলা দ্বিতীয় পত্র থেকে ক্যারি করতে পারবে। তোমাদের বাংলা প্রথম পত্রে যদি 75 বা 70 মার্কসও থাকে, তাও তোমরা হচ্ছে কি এখানে যদি 90 পাও, তাহলে তোমাদের দুইটা মিলে তোমাদের হচ্ছে কি 160 মার্কের উপরে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে বাংলা দ্বিতীয় পত্রের আমি হচ্ছে বলবো যে একটা খাতা নিতে, খাতা বা হচ্ছে একটা পেজে হচ্ছে এই যে এই টাইম টেবিলগুলো তোমরা হচ্ছে লিখে নিবা, যে কখন কোনটা পড়বা, তোমাদের ইচ্ছা মতো তোমরা হচ্ছে কখন কোনটা পড়বা এটা হচ্ছে ঠিক করে নাও। ঠিক করে তোমাদের টেবিলের সামনে রেখে দাও, রেখে দিয়ে তোমরা হচ্ছে পড়াশোনা শুরু করো। তাহলে এই ছিল আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় 90+ মার্ক পেতে শেষ একদিনের প্রস্তুতি। তো বাংলা প্রথম পত্র তোমাদের যাই হোক না কেন, বাংলা দ্বিতীয় পত্র তোমাদের এখন শেষ ভরসা। বাংলা দ্বিতীয় পত্রে যদি তুমি 90 মার্ক তুলতে চাও, তাহলে কি এই বাংলা দ্বিতীয় পত্রটা একটু ভালোভাবে পড়া লাগবে। বাংলাতে তোমরা তাহলে A+ রাখতে পারবে। তাহলে দেখো যেই 18 ঘন্টা টাইম টেবিল তোমাদেরকে করে দিলাম, এটা অবশ্যই কোনো মানে সহজ কাজ হবে না। তো তোমরা একটু হার্ড ওয়ার্ক করো, বা এখন তো বোর্ড পরীক্ষা চলতেছে, এখন একটু পড়াশোনা করো। মোবাইলের দিকে বেশি এখন নজর দেওয়ার দরকার নাই। তোমরা যতটুকু সময় পাও শুধুমাত্র পড়াশোনার দিকে কাজে লাগাও। তোমাদের জন্য দোয়া করি তোমরা যেন ভালোভাবে পরীক্ষা দিয়ে আসতে পারো, বাংলায় যেন তোমরা A+ পেতে পারো, সবগুলো পরীক্ষা যেন তোমরা A+ পেতে পারো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।